নাম্বার 5 এটি সাহেব সাহেব বাড়ি দিয়েছেন একেবারে ডান পায়ে আলতো সোয়াই সুযোগ ছিল ও সেখানে কিন্তু ঠিক মতো হলো না, অর্থাৎ নিশ্চিত হয়ে পাখি পড়ে গেছিল, সেখানে ভারসাম্য রাখতে পারেনি, না হলে কিন্তু এক্ষুনি 1 মিনিটের মধ্যে গোল দেখতে পেতাম। দেখা যায় সেখান থেকে এখানে কিন্তু গণেশ কিন্তু ঠিক মতো অনবদ্য ডিফেন্ডার, কিন্তু সে জায়গায় দুর্দান্ত শক্তি নিয়েছিলেন রাহুল মুর্মু। দেখা যায় এদিকে কিন্তু সুকুমার দেখা যাক প্রথম ম্যাচে দুর্দান্ত ভাবে খেলেছিলেন। দেখা যাক এখানে সেমিফাইনাল অর্থাৎ বাড়তি একটা চাপ রয়েছে, নিজের মাঠ নিজের ঘরের মাঠে, সেখান থেকে অবশ্যই সেই প্রেসারটাকে নিয়ে তাদেরকে খেলতে হবে। অপারেট থেকে কিন্তু ঠিক মতো হলো না, আবার দিয়েছেন সতীর্থকে, সেখানে কিন্তু সুযোগ আছে, গোলকিপার গিয়েছে যাত্রা বিপদমুক্ত। ও গৌতম সঠিক সময়ে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে, না হলে কিন্তু গোল খেয়ে যাবেন। সেটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখলাম গৌতম দুর্দান্ত ভাবে অ্যান্টিসিপেশন করে পরের দিকে তাকিয়েছিলেন। কিন্তু দেখা যায় গণেশ কাকে দিবেন, এই যে বাড়িতেও চেষ্টা করছেন, সেটাকে কিন্তু ধরা পড়ে গেলেন, সেখানে মাঠ থেকে আবার এগিয়ে যেতে চেষ্টা করেন সাহেব কিন্তু তার আগে দেখা যায় সাহেব না, ডান দিক থেকে সুযোগ আছে, সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টায় রিবাউন্ডে আবার বল, আবার সাহেব কিন্তু না, ঠিক মতো হলো না, বলতে কিন্তু এলেবেল হয়ে যাচ্ছে। সেখান থেকে তাদেরকে বল ধরে কিন্তু পাসিং বাড়িয়ে এগিয়ে যেতে হবে, স্কিলফুল ফুটবলটা খেলতে হবে। সেটা কিন্তু আমরা গত ম্যাচে দেখি, দেখা যাক সেই ম্যাচে সেমিফাইনাল একটা প্রেসার থাকবে সেখান থেকে নিজের মাঠে, অর্থাৎ সেখানে কিন্তু ভারতী একটা অবশ্যই প্রত্যাশা থাকবে, সেই মানসিক চাপটাকে সামলে সেতুদেরকে এগিয়ে যেতে হবে। দেখা যায় সেতু কাকে দিবেন, দুর্দান্ত স্কিল, সেখানে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তার আগে একের মৃত্যু দুজন সেখানে কিন্তু পেরে উঠলেন না, সেখানে কিন্তু 6 নম্বর যাত্রীকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন সুশান্ত। দেখা যায় সেখানে পেছন থেকে গণেশ ফলো করেছিল, যার জন্য সবটা ঠিক মতো রাখতে পারেন, চিন্তা থেকে অনেকটা বাইরে হয়ে গেল, হালকা করে দিয়েছেন। দেখা যাক এদিকে লগনের উদ্দেশ্যে লম্বা বল বাড়ানো ডান দিক থেকে, সেখানে কিন্তু দুর্দান্ত গতি আছে, কি করবেন দেখা যায় কাকে দেবে, এখানে কিন্তু ভালো একটা মাইনাস করেছিলেন, সেখানে কিন্তু সেই মাইনাস ঠিক মতো করে উঠতে পারেনি, বলতে গেলে আবার কিন্তু ভালো একটা বল আছে, সেখানে কিন্তু রিবাউন্ডে কি করবেন, কিন্তু পেছন দিক থেকে অবৈধভাবে আক্রমণ করার জন্য এবারে বাসি ফাউল ফ্রি কিক। আপনারা দেখুন এই মুহূর্তে জুনিয়র এফসি অনুকূলে মাঠ থেকে, অর্থাৎ বুঝতে পারছেন ফুটবল প্রতিযোগিতা 5 জন ভার্সেস 5 জন, অর্থাৎ খেলোয়াড় সংখ্যা 5 জন, এখানে কিন্তু বলার চেষ্টা করছেন, সেখানে বুদ্ধ দেবেন্দ্র মহাশয় ম্যাচ অফিসিয়াল রয়েছেন। এটি কিন্তু রাহুল মুর্মু দুর্দান্ত পায়ে শট আছে, দেখা যাক সেখানে কোথায় রাখেন, শটটা ভালো ছিল কিন্তু দেওয়ালে আঘাত, সেখান থেকে রিবাউন্ডে গোলকিপারে গিয়েছে এই যাত্রায়, কি করবেন আবার সেদু পেয়ে গেছেন, সেদু দ্বিতীয় প্রচেষ্টায় সেখান থেকে সেদু বেরিয়ে যাওয়ার চেষ্টায়, কিন্তু তার আগে একেবারে দুর্দান্ত ফুটবলটা আছে, সময় কিন্তু একেবারে পাওয়া যাচ্ছে না, একেবারে সমস্ত খেলোয়াড় কিন্তু খেলার মধ্যে একেবারে ভিজিয়ে আছে বলা যায়। দেখা যাক এখানে কি রিসিভের মাধ্যমে সেখানে সেদিকতার প্রয়াস কিন্তু পেছন দিক থেকে আবার বাম পায়ে দুর্দান্ত শট রেখেছিলেন, কিন্তু সুশান্ত মুর্মু সেখানে কিন্তু দেখতেন এবং বলতে গেলে 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে হালকা করে ছেড়ে দিয়েছেন। আবার একটা সুযোগ দেখা যায়, সেখানে কিন্তু অবশ্যই চলছিলেন, দুর্দান্ত গতি দিকে যাবেন, এদিকে গণেশ কি করবেন দেখা যায়, কিন্তু ভারসাম্য শেষ পর্যন্ত রাখতে পারেনি, যার জন্য অপোনেন্টে কিন্তু দূরপাল্লা শট ছিল বাম পায়ে, কিন্তু শটটা ঠিক মতো নিতে পারেনি, তিন কাঠের অনেকটা বাইরে হয়ে গেল, তবে প্রয়াসকে অবশ্যই প্রশংসনীয়। এদিকে কিন্তু আবার ছোট করে কাকে দিবেন দেখা যায়, এদিকে সেখান থেকে ছোট করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কাকে দিবেন দেখা যায়, হালকা করে টিপ দিয়েছেন, গোল হতে পারে, গোল দুর্দান্ত ভাবে সেখানে বাইসাইকেল কিকের মতো করে রিসিভ করে দিলেন এবং বলতে ফার্স্ট পারে কোনায় গোল হয়ে গেল, এবং প্রথমার্ধে কিন্তু আমরা গোল দেখতে পেলাম অনবদ্য ভাবে, গণেশ কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত ভাবে গোলটি কিন্তু তুলে নিলেন। সেমিফাইনালের মতো পেশার গেম কিন্তু অবশ্যই মানসিক ভাবে কিন্তু স্থিরতা দিবেন খেলোয়াড়দের, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। তবে দেখা যাক এদিকে 10 নম্বর যাত্রীকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, এই মুহূর্তে সেখানে কি করবেন, শট নিলে কিন্তু বিপদ না, সেখানে কিন্তু শট নেওয়ার কোনো জায়গা দিলেন না, এবং সেখান থেকে বল কিন্তু চলে গেল গোলের অতিক্রম করে সীমানার বাইরে, অর্থাৎ গোল চলে এলো গণেশ একেবারে যেভাবে দিন কাটিতে একেবারে চোখ করে এটার অভ্যস্ত লক্ষ্যে সেটা কিন্তু করে ফেললেন এবং 1-0 দলকে কিন্তু এগিয়ে দিলেন। আবার কাকে দিবেন সেখানে কিন্তু বুদ্ধিমত্তা সহকারে খেলার চেষ্টা করছেন, হালকা করে 1-2 দুর্দান্ত খেলার ভঙ্গিমা, মাঝখান থেকে আবার গণেশকে দিয়েছেন, গণেশ গণেশ আবার দ্বিতীয় প্রচেষ্টা গণেশ পাবেন, দেখা যাচ্ছে সেখানে সুযোগ আছে, দুর্দান্ত ডিফেন্ডিং, কিন্তু গোল হতে পারতো, একেবারে গোল লাইন সেভ বলা যায়, অনবদ্য গোলকিপিং এর নিদর্শন এই মুহূর্তে
এখান থেকে আবার সেটু রয়েছেন, গোলকিপার রয়েছেন, দেখা যাক সেখান থেকে কাকে দিবেন। আবার সেটু বাম প্রান্ত থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে। দেখেন দুর্দান্ত একেবারে ডান দিক বাম দিক সকল ফুটবল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সেখান থেকে সেখান থেকে একটা বিপজ্জনক জায়গায় কথাটা চাইছে সেটা কিন্তু অবশ্যই সময় বলবে। বলতে বলতে আবার মাঝখান থেকে লগনকে লক্ষ্য করে লগন কিন্তু আগের ম্যাচে 4-4টি গোল ছিল, সেখান থেকে এদিকে কিন্তু 1-0 পিছিয়ে আছে অর্থাৎ জুনিয়র এফসি। সেখান থেকে কি করবেন সেটা অবশ্যই তাদের লাখ টাকার প্রশ্ন। তবে নিজেদের মধ্যে অবশ্যই 1-2 করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দূরপাল্লার শট নিয়ে ভলি করার চেষ্টা করছেন কিন্তু পায়ে বলে বল জমাতে পারেনি এবং বল চলে গেল গোললাইন অতিক্রম করে সীমানার বাইরে। দেখা যাচ্ছে ছন্দময় ফুটবল কতক্ষণ করতে পারে, রোমাঞ্চকর একেবারে মনোরঞ্জন বলা যায় এমনই কিন্তু খেলছেন এই 5 স্টার অর্থাৎ বুঝতে পারছেন 5 জনই কিন্তু স্টার খেলোয়াড়ের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। একদিকে লগন, একদিকে গণেশ, এদিকে থ্রো ওরফে সুকুমার, আগে রয়েছেন সেটু। দেখা যাচ্ছে সেখান থেকে হালকা করে বাড়ি দিচ্ছে গণেশকে, ডান প্রান্ত থেকে ব্যবহার করার চেষ্টা করছে, কাকে দিবেন। দুর্দান্ত কাজ, সেখান থেকে সামান্য একটি টোকা কিন্তু সেটা শেষ পর্যন্ত অর্থাৎ সুকুমার মুর্মুর পায়ে পৌঁছায়নি, তাহলে কিন্তু গোল হয়ে যেত। এমনই কিন্তু দুর্দান্ত ছন্দময় ফুটবল খেলছেন 5 স্টার। এই মুহূর্তে 1-0 লিড দিয়েছেন, হালকা করে দিয়েছেন। সেখানে না, সেখান থেকে দুর্দান্ত স্কিল দেখানোর চেষ্টা কিন্তু বল ছিল গুলো 5 করে অতিক্রম করছে মানুষ বাইরে। এবং এই মুহূর্তে আমাদের ধারাভাষ্যের পরিবর্তন হতে আসছেন আমাদের সুরেশ মন্ডল মহাশয়। ধন্যবাদ শ্রীকান্তদা। ম্যাচটা বেশ হাড্ডাহাড্ডি এই মুহূর্তে এবং ভালো ফাইট ম্যাচ দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র এফসি পরিমল সমৃদ্ধ। সেখান থেকে লগন গত ম্যাচের একেবারে 4-4টি গোল তুলেছে, হল অফ গোল আদায় করে নিয়েছে। সে জায়গা থেকে এই ম্যাচে খাতা খোলার জন্য আপ্রাণ চেষ্টাটা করবে এবং যে কথা বলা হয়েছে যে গোল হওয়া মানে সেখানে ম্যান অফ দ্য ম্যাচের দিকে অনেকটা এগিয়ে রাখা। এই মুহূর্তে গণেশের গোলে এগিয়ে রয়েছে, কিন্তু যে কথা বলছিলাম একটা গোল মানে বিশেষ কিছু নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখান থেকে এই মুহূর্তে গণেশের কাছে সুযোগ রয়েছে, ডান পায়ের আউটসাইড দিয়ে এগিয়ে সেখান থেকে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সুন্দর মতো চালটা দিতে সক্ষম এবং যে গোলটা করলেন অসাধারণ গোল, একেবারে দেখার মতো। মিস্টার ক্যাপ্টেন কুল হেমন্ত মুর্মু হেমন্ত দুর্দান্ত প্রয়াসটা ছিল, গোলকিপার দুর্দান্ত সেভটা করেছে এবং এই যে লক্ষ্যে বল রাখা সেটা কিন্তু অবশ্যই একটা ভালো দিক। দূর থেকে যে সমস্ত দিকগুলো আসছে এবং নাম্বার 10 জার্সি মানে একটা আলাদা গুরুত্ব রয়েছে, সেটা কিন্তু আমরা জানতে পারি। সেখান থেকে ডান প্রান্ত থেকে সুন্দরভাবে গণেশ একেবারে বাতাসের মতো উঠতে পারে। সেখান থেকে সেটো অনেক অভিজ্ঞতা রয়েছে, বল সেখান থেকে দুজনের মাঝখান থেকে দশ করে বেরিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছিলেন, কিন্তু চোখ রয়েছে অবশ্যই তার থেকে বল। সেখান থেকে আক্রমণ এই মুহূর্তে ম্যাচ আড্ডাআড্ডি থেকে এই মুহূর্তে সুকুমার ওরফেছে এক্ষেত্রে গোলকিপার একবার প্রস্তুত ছিলেন। তাৎক্ষণিক খেলায় মজা রয়েছে এবং দর্শকরা আনন্দ পাচ্ছেন। ভেবেছিলেন কিভাবে কি খেলা হয় শর্ট ফুটবল, সেটা আবার কেমন, কিন্তু ফুটবলের ছোট ভাই ফুটবল, এটা কিন্তু মারাত্মক মজা এবং দুর্দান্ত উপভোগ করছে। এক্ষেত্রে কিন্তু পায়ের স্কিল আমরা দেখতে পাচ্ছি, ভুলটা করে ফেলেছিলেন সেটা এই মুহূর্তে, যা বিপজ্জনক কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। এখান থেকে এই মুহূর্তে ডিপ ডিফেন্স লগন থেকে সুকুমার, অল আউট ফুটবল যাকে বলা হয়, যেখানে কোন পজিশন থাকবে না। 1978 যেটাকে টোটাল ফুটবল বলা হয়েছিল সেই ধরনের টোটাল ফুটবল, এবং এখান থেকে কিন্তু আলাদা ফুটবল স্কিল তৈরি হবে।